হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। তারও আগে ওয়েলকাম জানাই সোহেবদাকে। কেমন আছো বলো সোহেবদা? আমি চলে যাচ্ছি, বাড়িতে সবাই ভালো আছে। তুমি বলো কেমন, মানে তুমি, আমি যতটুকু জানি তুমি বাইরে থাকো, কলকাতার বাইরে। না না, আমি এখন কলকাতায়। ওকে ওকে। তো মির্জার প্রমোশন, মির্জার সিনেমা নিয়ে কথাবার্তা অবশ্যই বলবো। তো ফার্স্ট অফ বলো যে এই একটা সিনেমা যেখানে আমরা বলি বারবার যে কমার্শিয়াল সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে দরকার, সেই জায়গায় অঙ্কুশদা অবশ্যই একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে সিনেমাটাকে, এবং সেরকম একটা সিনেমায় অভিনয় করতে পেরে কেমন লাগছে? আমার দেখো, মির্জা নট অনলি আ সিনেমা এনি মোর ফ্রম মির্জা হওয়ার কথা ছিল আজ থেকে 1.5-2 বছর, তোমরা যদি জানো। রাইট রাইট রাইট। এবং সেই স্টেজে যারা ছিলেন সেখানে অঙ্কুশদা ডিরেক্টর আর আমি ছাড়া আর কেউ এই সিনেমাটার সঙ্গে আজকের দিনে যুক্ত না, ঠিক আছে? আচ্ছা। তো 1.5 বছর ধরে এই সিনেমাটা না আমরা আমাদের মধ্যে বপন করেছি যে সিনেমাটা একদিন হবে। ইটস এ বিলিফ। মির্জা ইজ নট আ ফিল্ম ইন, ওটা আমাদের কাছে বিলিফ যে মির্জা হবে এবং মির্জা খুব ভালোভাবে হবে। আমরা একটার পর একটা দিন মনে গেছিলাম যে মির্জা হবে, এবং মির্জা যে হয়েছে এটা একটা হার্ড ওয়ার্ক অফ আ গায়, মানে আমাদের অঙ্কুশদা, যে সব কিছু মানে দিন রাত এক করে এই সিনেমাটার পেছনে, এই সিনেমাটা যে হবে, এই যে বিশ্বাস, এইটা ভাঙা পা তার, সে শারীরিকভাবে সে অনেকটা মানে অপদস্থ বলতে গেলে, এই লোকটার একটা ভিশন ছিল যে সিনেমাটা হবে। তারপরে তো ওনার সাপোর্টে ওয়েনজিলা, তারপরে যে ওদের নিজের প্রোডাকশন, একটা সাহস দেখিয়ে একটা এত বড় ইনিশিয়েটিভ করা, এটা কোনো ছোট সিনেমা না, যে ওয়ান রুম ড্রামা না। তো তো ওভারঅল মানে আই এম রিয়েলি হ্যাপি দিস ফিল্ম। রাইট। মানে আমরা এখন এমন হয় অনেক সিনেমা থাকে যেগুলো আসে কখনো চলে যায়, মানে সেরকম মানুষ বর্তমান সময়ে দাঁড়িয়ে সিনেমা যেরকম দেখছে, বাট মির্জা প্রথম থেকে একটা হাইপ ছিল, যেরকম একটা প্রথম আমি যদি বলি 2-2.5 বছর আগেকার কথা, এবং তারপরে যখন চেঞ্জেস হয়েছে আমরা যদি দেখি স্টেজিং হাইপ বাড়তেই থেকেছে। তো চ্যালেঞ্জ তো আমরা অনেকভাবে নিই একটা সিনেমার ক্ষেত্রে, সেটা বানানো হোক, দর্শক প্রমোশন, সব কিছুই। একটা মির্জা সিনেমার সাকসেস পাওয়া কতটা দরকার তোমার মতে, বা এরকম সিনেমা? দেখো, অঙ্কুশদা, জিতদা, দেবদা, দে আর মানে ওনাদের একটা হাউস আছে, মানে প্রোডাকশন হাউস, ওনাদের একটা হাউস অফ অ্যাক্টিং আছে, ওনাদের একটা হাউস অফ মানে একটা কেরিয়ার আছে, ওনাদের একটা ফিল্মের একটা ইয়ে আছে। তুমি ওনাদের ফিল্মোগ্রাফি যদি দেখো, ওনাদের আজকের ফেম, ওনাদের আজকের স্টারডম, ওদের যে কমন ফ্যাক্টরটা আছে, দ্যাট ইজ দিস কাইন্ড অফ ফিল্ম। রাইট রাইট রাইট। দিস কাইন্ড অফ ফিল্ম। এবার আমি একটা কথা বলি, 2000 অঙ্কুশদা, মানে আমার চোখে দেখা, অ্যান্ড আই কুড বি লাইক, মানে এটা আমার একদমই পার্সোনাল ওপিনিয়ন, অঙ্কুশদার পর এমন কোনো একজন অ্যাক্টর যে কমার্শিয়াল সিনেমা মানে তাকে নাচতে হবে, তাকে লন্ডনে গিয়ে ওই হিরোইনদের সঙ্গে রোম্যান্স করতে হবে, অঙ্কুশদার পর হু ইজ দ্য ওয়ান যে মানে I have respect for each and every person who tried, and I hope everyone future তারাও definitely এটা রিচ করবে, বাট হলো না। ইটস ভেরি আনফর্চুনেট, ঠিক আছে? তো আমাদের এই যে পায়োনিয়ার্স, মানে এখানে যে অঙ্কুশদা, জিতদা, দেবদা, তারা যে এই যে যেমন অঙ্কুশদার একটা হাউস অফ মানে এই আছে ফিল্মোগ্রাফি, যেমন একই ধরনের সিনেমা করে, দেবদা ইজ কোয়াইট ফোকাস, দেবদা আলাদা আলাদা টেস্ট করতে চায়। তো এখানে অঙ্কুশদা যে এই সাহসটা দেখিয়ে যে এই প্রজেক্টটা করলো, এইটা জানো তো, এইটা এই মির্জাটা যদি ওয়ার্কআউট করে যায় না, তো একটা নতুন অ্যাভিনিউ খুলে যাবে, লোকের সাহস। রাইট। আর এইরকম সিনেমা বানাতে অনেক এটা খরচা সাপেক্ষ। তুমি বোঝো, একটা কোর্টরুম ড্রামা বা একটা ওয়ান রুম ড্রামা বা একটা ছোট গ্রামের একটা ছোট গল্প, সেটা খুব মিষ্টি গল্প, অসুবিধা নেই, কিন্তু দ্যাট মানে ধরো এই যে সিনেমা, তার 1/5 তো হয়তো অত টাকা লাগে না। একদম একদম একদম। একটা যখন কমার্শিয়াল সিনেমা হয়, ওর পেছনে অনেক জীবিকা ডিপেন্ডেন্সি, যেমন এত ডান্সার্স, তারা ব্যোমকেশের পেছনে নাচতে পারে, তুমি বলো মানে কি করে, হাউ ইজ ইট পসিবল? এত এই যে বড় বড় সেট হচ্ছে, আর্ট ডিরেক্টররা এত বড় বড় মানে সেট বানাচ্ছেন, এখানে আর্ট ডিরেক্টরের একটা রেমিনারেশন বাড়ে, এখানে যে এত বড় ইউনিট, 200, 300, 500 লোকের ইউনিট, একটা ছোট ইউনিট 170-80 জনের ইউনিট একটা সিনেমা শেষ করে, ঠিক আছে? তো এরকম 200 জনের ইউনিট, প্রত্যেকের ফ্যামিলি, প্রত্যেকের একটা করে মা, বাচ্চা, ইনডাইরেক্টলি তুমি একটা সিনেমা চললে না, ইনডাইরেক্টলি ওটাতে 500 লোকের ইনভলভমেন্ট। রাইট। কারো স্কুলের ফিস বেরিয়ে যায়, ঠিক আছে, কারো রিচার্জ হয়ে যায়, কেউ কারোটা হলিডে হয়ে যায়। তো দিস কাইন্ড অফ ফিল্ম ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আর ধরো জিদ্দা সারা বছর একটা বা দুটো সিনেমা বার করে,
আমাদের দেবদা হয়তো 3টে 5টা, কিন্তু আমাদের ধরো হিসেব মতো আমাদের বছরে 63টা 63টা মনে হয় আমাদের শুক্রবার আছে একটা করেও যদি অ্যাভারেজে সিনেমা করে, বাকি এতগুলো দিন খালি, রাইট? কাউকে না কাউকে তো ইনিশিয়েটিভ নিতেই হতো। আর লোককে দেখালে কিন্তু দেখে। জওয়ান সিনেমা ইন্ডিয়া মানে শাহরুখ খানের সিনেমাগুলো অ্যাকশন সিনেমা, আমি কারোর সাথে কম্পেয়ার করি না, হি ইজ এ গড অফ হিজ লিগ, কিন্তু ওনার সিনেমা অ্যাকশন দিয়ে এখানে 90 কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে বছরে। তার মানে ওর ভ্যালুয়েশনটা আছে, করছে, ওয়ার্কআউট করছে। আমরা কি সার্ভ করছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। রেস্টুরেন্ট আমাদের ভালো, আমাদেরকে খাবারটা খাওয়াতে হবে। হ্যাঁ, তোমার কথাই ধরে আমি বলি, এই যে বছরে জিদ্দা একটা বা দুটো কমার্শিয়াল আনছে, সেই অর্থে আর তো কেউ কমার্শিয়াল আনেনি। আমি বিগত 5 বছরে যদি বাংলা সিনেমা তুলে ধরি, তো এরকম একটা মির্জা বছরে একটা আসে বা জিদ্দার দুটো সিনেমা এসে, কি আমার মনে হয় আমরা এই অডিয়েন্সকে কোথায় ডিপ্রাইভ করছি না, যে তাদের টেস্টই তো আমরা চেঞ্জ করি। টেস্ট চেঞ্জ করতে দেখো, টেস্টটা চেঞ্জ এরকম ভাবে না। টেস্ট ফিল্মের একটা আলাদা, মানে ফিল্ম ইজ আ বুক, তুমি প্রত্যেকটা পাতায় কোনো কোনো কিছু আলাদা গল্প থাকে। যারা পায়োনিয়ার্স তারা যদি এই যেমন অঙ্কুশ দা তো সিনেমার কমতি ছিল না রে, এটা কথার কথা, মানে ছোট মুখে বড় কথা বলছি। অঙ্কুশ দা এই কিছুদিন আগে অনেকগুলো সিনেমা করলেন, ওই আমাদের সুরিন্দারের সাথে ম্যাজিক বলে একটা সিনেমা দেখেছিলেন, খুবই ভালো। বাট লোকে ওগুলো দেখেছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু লোকে আরো দেখতে চায়। তুমি ভাই তুমি ফেলুদা বানাতেই পারো একে নিয়ে, আল্লু অর্জুনকে নিয়ে, ও বারণ করবে না। তোমাকে যদি বলে যে আর মুরগরস একটা বানাবে, হ্যাঁ, সুশান্ত সিং রাজপুত তো হয়েছে, সুশান্ত সিং রাজপুত করেছে, কিন্তু লোককে তুমি যখন আবার বলবে একটা RRR 2 করবে, এনি ডে এনি প্লেস এনিওয়্যার দ্যাট ফিল্ম উইল মানে আর্ন মোর মানি। তো কেন আমরা দেখতে চাই না? কি বলতো, আমরা সমাজের পার্ট। তো তুমি দেখবে 12 ফেল বলে একটা সিনেমা আছে, বা তারপরে ধরো এই লাগান একটা কমার্শিয়াল ফিল্ম, আমরা শেষে আমাদের মনে হয় যে হিরোটা, মানে যে হিরো বা যে প্রোটাগনিস্ট, সে যেন জিতে যায়। আমাদের সবসময় মনে হচ্ছিল ছেলেটা যেন পাস করে দেয়, রাইট? আমাদের খালি মনে হয় যে সুশান্ত সিং একটা সিনেমা এসেছিল ছিচরে বলে, ঠিক আছে, সিনেমাটা একটু অ্যান্টি ক্লাইম্যাক্স, মানে ব্যাপারে ও বাস্কেটটা করতে পারলো না, ও হেরে গেল, কিন্তু আমরা দুঃখ পেয়েছি। আমরা শেষ টাইম পর্যন্ত কিন্তু সুশান্তকে চেয়েছিলাম যেন ও জিতে যায়, ঠিক না? তো আমরা চাই যেন মির্জা যেন জিতে যায়। মির্জা জিতে গেলে অনেকগুলো অ্যাভিনিউ খুলে যাবে, অনেক নতুন হিরো। আমি গুজরাট থেকে, মানে আমি খুবই ছোট, আমি আজ থেকে 3-4 বছর পর যেন আমাকে নিয়ে তো ভাবতে পারি। এই যেমন আমাদের পারিয়া বলে একটা সিনেমা বের, তো ওইটা যেন লোকে, মানে আমাদের বিক্রম দাকে নিয়ে যেন কেউ ভাবে যে ভাই আমারে পাস হ্যাঁ আমরা যেন করতে পারি। পারিয়া তো কমার্শিয়াল সিনেমা, কিন্তু একদম মানে আমরা যেরকম কমার্শিয়াল ভাবি বাইরে, রাইট? তোমার চরিত্র সম্পর্কে বলো। আমার চরিত্র, আমি একটা ক্যারেক্টার করছি, তার নাম হচ্ছে আজহার। ওই ক্যারেক্টারটা বলতে গেলে এমনি আমি যদি ওপর তোমাকে বলি যে ভেরি ব্রুটাল গাই, বাট এটা হচ্ছে আপেক্ষিক, ওর একটা আলাদা সাইডও আছে। অ্যান্ড মানে অঙ্কুশদার মানে অঙ্কুশদার মির্জা ক্যারেক্টার, আজহারের ক্যারেক্টারের একটা অদ্ভুত একটা তুমি একটা ট্র্যাক দেখতে পাবে, অ্যান্ড আই হোপ পিপল উইল লাইক ইট। তো হ্যাঁ, এর থেকে বেশি কিছু বলা যাবে না, বাট ওই খুন খারাপ যেহেতু দেখিয়ে দিয়েছে, তাই জন্য বলা যেতে পারে মজা হবে। হ্যাঁ, মানে আমরা যখন কথাও বলি কোনো সিনেমা নিয়ে, আমরা প্রত্যেকেই চাই, ইনফ্যাক্ট আমি ইন্টারভিউতে ওপেন বলছি, আমরা সবসময় ক্লোজ সার্কিটেও আলোচনা করি যে এইরকম মির্জার মতো সিনেমা, যেখানে একজন মানুষের স্ট্রাগলটা আমরা দেখতে পেয়েছি, মানে আমরাও অনেক ইনার নিউজ পাই যে কীভাবে অঙ্কুশদাকে ফেস করতে হচ্ছে। তো যখন তুমি এই ক্যারেক্টারটা তুমি বললে একদম প্রথম থেকে অ্যাসোসিয়েটেড এই সিনেমাটার, আজকে যখন ধরো মনে করো একটা এই লাইক পারিয়ার মতো সিনেমা হচ্ছে বাংলায়, বা অন্যান্য কোনো কমার্শিয়াল সিনেমা হচ্ছে, সেটা চলছে না। আমি একটা যখন প্রজেক্ট করি, আমাকে দুটো দিকই ভাবতে হয় যে মির্জা আজকে খুব ভালো চললো, মানুষ দারুণভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিল, বাট মানুষের মতো অবস্থা হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে মানুষ যে মির্জাটাকে দেখতে গেল না বা রিজেক্ট করলো, দায়টা কার? বা এর পরেও কি মানুষ মির্জা বানানোর ইচ্ছা রাখবে? অঙ্কুশদা রিস্ক নেবে? দেখো, কিছু কিছু সিনেমা জানো তো, মানে আমি মানুষের কথা বলছি, আমি অন্য প্রজেক্টের কথা বলছি না, কারণ যে সিনেমাটা রিলিজ করেনি তার জন্য বলাটা ভুল হবে। কিছু সিনেমা জানো তো আগে বেরিয়েছে, ভালো করে বেরিয়ে যায়, লোকে হয়তো সেটাকে মিস করে যায়, বা হয়তো সোশিও ইকোনমিক্যাল একটা ব্যাপার থাকে, বা হয়তো কোনো একটা মানে একটা সিনেমাকে তো মনে দাগ কাটাতে হয়, হয়তো কোনো রকমভাবে ওই জিনিসটা সেরকম কিছু একটা হলো না, বাট সেই সিনেমাটা পরে গিয়ে না দারুণ হাইপ পায়। এক্স্যাক্টলি আন্দাজ আপনা আপনা, আন্ধাধুনও হয়েছিল, আন্ধাধুন। তারপরে আমি রিসেন্টলি
লাভ আজকাল পার্ট 1 তুমি 10th 12th ফেলি বলো না, সিনেমা হলে লোকে তো দেখে। তারপরে ওই এমন একটা সিনেমা, ওই এর সিনেমাটা মনোজ বাজপেয়ী স্যারের এক বান্দা কাফি, এক বান্দা কাফি আবার মানে থিয়েট্রিক্যাল রিলিজ হলো, ওটিটি রিলিজ ফর ফার্স্ট টাইম ইন হিস্ট্রি। তো কি হয় যে না, হয়তো আমরা সিনেমা দেখলাম সেইটাই। আমি কিছুদিন আগেই চেঙ্গিস দেখলাম, এন্ড আই লাইকড ইট, এন্ড আমি আমার হাত কামড় দিলাম যে আমি এটা হলে গেলাম, রাইট? তো এরকম হয়, বাট এইটা না বেশি দিন নয়, ঠিক আছে? যেমন আইফোন বেরোয় 14, 15, 13, তো তোমরা আরে 13টার জন্য, বাট লোকে আবার 14 নেয়। তো উই অলওয়েজ গিভ চান্স, কেন আমাদেরও লাইফে এটাও চান্স, রাইট? আমাদেরকে ট্রিট মুভিজ লাইক আ হিউম্যান, ঠিক আছে? আমাদের যখন একটা ডাক্তারের কাছে যখন আমার রোগ না সারে, আমি আমার অন্য ডাক্তারের কাছে কি নেবো, কি নেই পছন্দ করবো, নেই দেখি এরকম হয় না। তো উই অলওয়েজ গিভ চান্সেস। তো এরকম হয়, আমি খুব ডেসপারেটলি চাই যে জিদ্দা আবার কমব্যাক করবে। আই এম ভেরি হোপফুল ফর বুমেরাং, ভেরি হোপফুল ফর খাদান। কেন খাদান যখন করবে, খাদানের ডিওপি, খাদানের ডিরেক্টর আবার মানে কিছু একটা নতুন ভাববে, তখন হয়তো অঙ্কুশদার সাথে কাজ করবে। বুমেরাংয়ের ডিরেক্টর, বুমেরাংয়ের ডিওপি, বুমেরাংয়ের হাউস যখন কিছু জানতে পারবে যে এই সিনেমাটা ওয়ার্কআউট করছে, চলো আমি বিক্রমের সাথে একটা কাজ করি, বা আমি একটা শহীদের সাথে কাজ করি, বা আমি জিতু বাংলার সাথে কাজ করি। তো দিস থিং ইজ রুটিন। লাস্টে তোমায় আমি জানতে চাইবো যে নতুন ডিরেক্টর বা যে ইনি তো বাংলায় মনে হয় কাজ করেন, যিনি মির্জাই, সেক্ষেত্রে এটা কি একটা আলাদা হাইপ ক্রিয়েট করবে যে চলো একটা বাইরে ডিরেক্টর এসে বাংলায় কাজ করছে, নাকি এখানের কোনো ডিরেক্টর হলে বেটার হতে পারে? নো দেখো, ওই আমি যতদূর জানি, আমার জ্ঞানে সুমিত ভাই, সাহিল ভাই, তো ওনারা দে রোট আ ফিল্ম, বেঙ্গলি ফিল্ম, ওনারা রাইট, মানে ওনাদের যেমন রোমান ভাই ইংলিশে লিখেছেন, সেই সিনেমাটা বাংলা হয়েছে। তো ওনার ওয়াইফ, সুমিত ভাইয়ের ওয়াইফও ইজ বেঙ্গলি। তো ওনাদের মানে দে নো হোয়াট ইজ দ্য কালচার অফ বেঙ্গলি, হোয়াট ইজ দ্য ফ্লেভার অফ বেঙ্গলি, হোয়াট বেঙ্গলি ফিল্ম। তুমি ধরো, তুমি জানো যে তেলেগু ফিল্ম ইজ ইনর্মাস, বাট ইফ ইউ ওয়ান্ট টু মানে টেস্ট দ্য কোয়ালিটি, ইউ ডেফিনেটলি গো ফর মালয়ালি ফিল্ম। রাত 3টের সময় উঠে তুমি, দ্য বেস্ট থিং হ্যাপেন যখন তুমি মালয়ালি ফিল্ম দেখছো, বা তুমি তামিল কোনো রুরাল সিনেমা দেখছো, ওনাদের দিস ইজ ফ্যান্টাস্টিক। 4টের সময় ঘুমানোর আগে দিস ফিল্ম, তুমি আবার ধরো সন্ধ্যা 6টার সময় তুমি ওই সিনেমাটা একটু খারাপ লাগতে পারে, তখন ইউ গো ফর তেলেগু মাস মশালা, রাইট? তো একটা টেস্ট থাকে সিনেমা। তো সুমিত ভাই নো দ্য নার্ভস, মানে ওনার সাথে জিদ্দা বা দেবদা, আগে অন্যান্য প্রজেক্ট নিয়ে কথা বলতে হতো, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা মানে পুরো জিনিসটা কালটিভেট হয়ে গেল, যে জিনিসটা বেরিয়ে গেল। তো হি নোজ যে উনি কি বানাচ্ছে, রাইট? এটা একটা ডিরেক্ট, আর বাইরের ডিরেক্টর বলে কিছু হয়। আর্টলি জামান মানিয়ে দিল, হিন্দি বলতে পারে না, এটা বড় একটা, আমাদের এখান থেকে ডিরেক্টর কি বলিউডে কাজ করছে না, মানে এরকম নয়, মানে বড় কাজ করছে বাইরের লোকেরা যারা কোনো ভাষা জানে না। তো হতেই পারে, ভাষাটা ফিল্ম হোয়াট স্ট্যান্ডস ফর, ফিল্মের একটা ল্যাঙ্গুয়েজ আছে, ফিল্ম ল্যাঙ্গুয়েজ। আমি জার্মান সিনেমা দেখি, আমি কিছুদিন আগে বাই বাই বার্লিন দেখলাম, পুরো সিনেমাটা জার্মানি, আমি বুঝতে পারলাম না, বাট আই নো দ্য ইমোশন। বাট যখন কিছু হয় না, মানে ওই যার, তাও তো সুমিত ভাইয়ের একটা দখল আছে, এন্ড হি ইজ ইন ইউএসপি, হি নো হাউ টু মেক মশালা থিং, মিউজিক ভিডিও না আগে সিনেমা, হি নোজ হোয়াট দ্য ক্রাক্স হিট। কিন্তু দেখলাম, আমার দেখা আজ পর্যন্ত আমি যতগুলো কাজ করেছি, আমি হয়তো এর আগে বাংলার 3টে সিনেমা করেছিলাম, অনেক দত্ত, খঞ্জন দত্ত স্যার, অরুণ রায়, এইটা, আর তারপরে আমি আরো হিন্দি যে প্রজেক্টগুলো করেছি, আমার দেখা আফটার ডাবিং, দিস ইজ দ্য ফিল্ম দ্যাট ট্রিটস মি লাইক, মানে আই প্লিজেন্ট, মানে দেখে মনে হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন। দেবদা আমাদের অঙ্কুশদা একটা ইন্টারভিউতে বলেছে যে এটা অনেক সাউথ ইন্ডিয়ান ফিল্মকে টেক্কা দেয়, মানে টেক্কা দিতে পারার ক্ষমতা রাখে। আমি তোমাকে বলছি, উনি একদমই জিনিসটা মানে হাম্বলি বলেছেন, এবং আই উইল জয়েন ইট। কি হয় না যে আমি ওই কথাটা আমি কনফিডেন্স দিচ্ছি যে ইয়েস, দিস ফিল্ম অ্যাকচুয়ালি মেড, তুমি আগের সিনেমাটা তুমি ডেফিনেটলি অ্যান্ড দিস ইজ সামথিং, দিস ইজ দ্য প্রোডাক্ট, ইজ সামথিং উই ক্যান প্রুভ। লাস্ট আমি যেটা জানতে যাবো যে অঙ্কুশদার তো আমরা অ্যাক্টর হিসেবে দেখেইছি, প্রোডিউসার হিসেবে অঙ্কুশদা কেমন রোল প্লে করলো? হি ইজ নট আ গুড প্রোডিউসার, হি প্যাম্পার্স ইউ আ লট। এই মানে উনি যা খরচা করেন, এতে 2টো সিনেমা, রাইট, বুঝেছো? মানে আমি মানে পৃথিবীর হয়তো এরকম কোনো অ্যাক্টর হয় না যে প্রোডিউসারকে বলে অত খরচা করো।
আমি অঙ্কুশদাকে ঐন্দ্রিলাকে বলি যে এত কেন খরচা করছো তোমরা? তো প্যাশন ওয়ার্ক ওদের এখন প্যাশন, তুমি আমি একটা কথা বলি, একটা হায়ারকি থাকে। তুমি দেখবে অফিসে যারা হেড হয় তাদের সাবওয়েতে আলাদা খাবার আসে, আর যারা এমপ্লয় হয় তাদের আলাদা খাবার আসে, ঠিক আছে? আমি তোমাকে বলছি, যখনই ইউনিটে খাবার আসছে, একটা বয়, একটা বডিগার্ড যে খাবার খাচ্ছে, বুদ্ধা সেই খাবার খাচ্ছে, আর সেটা সবই মানে ভালো খাবার। মানে ইটস লাইক, তুমি এটা আমি খাবারের এক্সাম্পলটা কেন দিলাম আমি, যে ইজ এ গ্রাস রুট, এটা থেকে বোঝা যায় ওই মানুষটা কিরকম। ইচ অ্যান্ড এভরি ওয়ান যে সবাইকে বাড়ি ড্রপ করাচ্ছে, মানে যখন জায়গায় করাচ্ছে, সে মানে নিজের গাড়ি ছেড়ে দিচ্ছে। যে হয় না যে আমাকে এই গাড়িটা যাওয়া দরকার, না আর্ট ডিপার্টমেন্টের এই ছেলেটা যাবে বা ড্রোনের এই ছেলেটা যাবে। মানে কেউ একটা ফার্স্ট টাইম একটা প্রজেক্ট করছে, একটা টানাটান থাকে যে এই খরচা করিস না, হ্যাঁ করিস না। অঙ্কুশদা ভাই বলে কি, আমার মানুষরা, আমার যারা ইউনিটের লোকেরা যেন খুশি থাকে, বাদ কাবার দেখা যায়। সো থ্যাংক ইউ সো মাচ এতটা টাইম দেওয়ার জন্য, এবং সবাইকে বলবো যে মির্জা আসছে খুব তাড়াতাড়ি, দেখো তোমার যদি কিছু বলার থেকে অডিয়েন্সকে ওপেনিং। ডেফিনেটলি আমরা ঈদে আসছি, মির্জা অঙ্কুশদা আসছে, ঐন্দ্রিলা আসছে, আমরা সবাই আসছি। তো খুব ভালোবেসে কাজটা করা হয়েছে, অনেক লোক অনেক মেহনত করে এই সিনেমাটা বানিয়েছে, আর আজকের দিনের টাইমে এই সিনেমা খুবই দরকার। তো আপনারা দেখুন, আমরাও যেরকম ভালোবেসে বানিয়েছি আপনারা ভালোবেসে দেখবেন, আসবেন, যাতে এরপরেও আমরা অনেকগুলো সিনেমা বানাতে পারি, মানে পার্ট 1, 2, 4, 5. So you just be with us, and Shrudeep is a very kind guy, very great guy. We have a great channel, and you do subscribe, follow. Thank you. Informative. So yeah, all the best. Happy Eid. Thank you.